আমি যখন ক্লাস 4 কিংবা 5 এ তখন মা আমাকে প্রশ্নটি করেছিলেন যে আমার কাছে যদি ১০০ টাকা থাকে এবং বাজার থেকে ৩ টে জিনিস কিনতে হয়, মুরগি, ছাগল এবং গরু, যাদের মূল্য হচ্ছে মুরগি হচ্ছে ২৫ পয়সা অর্থাৎ 0.25 টাকা, ছাগল হচ্ছে ১ টাকা আর গরু হচ্ছে ১০ টাকা। এই ৩টা জিনিসই কিনতে হবে এবং টাকা হচ্ছে ১০০ এবং এই ৩টা জিনিসের যোগফল হবে ১০০ অর্থাৎ কোয়ান্টিটি ১০০ হতে হবে। তাহলে সমাধান কী হবে? ভিডিওটি এই মুহূর্তে পজ করে আপনারা ট্রাই করতে পারেন। খুব সহজে যদি সমাধান করতে চাই, মুরগিকে যদি এম ধরি, ছাগলকে জি এবং গরুকে হচ্ছে সি ধরলাম। এখন আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, প্রতিটা ছাগলের দাম যেহেতু ১ টাকা, অর্থাৎ একটা ছাগল ১ টাকা দিয়ে একটা ছাগলই হবে। কোয়ান্টিটি এবং টাকার ভ্যালু সমান, অর্থাৎ যদি আমরা মুরগি এবং গরুর অনুপাত বের করতে পারি তাহলে খুব সহজেই অঙ্কটি সমাধান করা যাবে। তাহলে আমরা দেখি কীভাবে অনুপাত বের করা যাবে। যেহেতু টাকা এবং কোয়ান্টিটি সমান হবে, আমরা ধরে নিচ্ছি ২৫ পয়সা করে এম সংখ্যক মুরগি কিনলাম এবং ১০ টাকা করে সি সংখ্যক গরু কিনলাম। এদের কোয়ান্টিটিও যেহেতু সমান হতে হবে, অর্থাৎ কোয়ান্টিটি হবে এম প্লাস সি। এখন যদি সমাধান করি, সিকে এই পাশে নিয়ে আসলে 9C এবং 0.25 এমকে ওই পাশে পাঠিয়ে দিলে 0.75 এম। এখন এমকে যদি এই পাশে নিয়ে আসি, সি বাই এম ইকুয়াল টু হবে 0.75/9। এটাকে এটা দিয়ে কাটলে 12 বার যাবে, অর্থাৎ সি ইস টু এম যদি করি 1:12 হবে। অর্থাৎ একটা গরু কিনলে মুরগি কিনতে হবে 12টা। আমরা যদি একটু দেখি, একটা গরুর দাম হচ্ছে 10 টাকা, এই পাশে টাকার অ্যামাউন্ট আর এই পাশে হচ্ছে কোয়ান্টিটি। একটা গরু 10 টাকা আর 12টা মুরগি হচ্ছে 3 টাকা, তাহলে কোয়ান্টিটি হবে 13 এবং টাকার পরিমাণও হবে 13। এরপর আমরা বাকি অ্যামাউন্টটা ছাগল দিয়ে পূরণ করতে পারবো, কারণ ছাগলের কোয়ান্টিটি এবং হচ্ছে টাকার ভ্যালু একই। তাহলে এটা সমাধান হবে, গরু হচ্ছে একটা, মুরগি হচ্ছে 12টা, বাকি ছাগল হচ্ছে 87টা। এখন আমরা যেহেতু রেশিও বের করেছি মুরগি এবং গরুর অনুপাত, তাহলে এর অনেকগুলো সমাধান হতে পারে, সেগুলো দেখে নেওয়া যাক। এভাবে আমরা 2-3 করে 7 পর্যন্ত যেতে পারি। এখন যদি আমরা এটাকে সমীকরণের মাধ্যমে সমাধান করতে চাই, তাহলে দেখে নেই কীভাবে করতে হবে। প্রশ্নের তথ্য অনুযায়ী আমরা মুরগি, ছাগল এবং গরু যাদের কোয়ান্টিটির পরিমাণ হচ্ছে 100, এটা একটা সমীকরণ হতে পারে এবং প্রতিটা মুরগির দাম, ছাগলের দাম এবং গরুর দাম সহ অ্যাড করে এদের ভ্যালু টোটাল হবে 100। এখান থেকে সমীকরণ আরেকটা হতে পারে। এবার যদি সমীকরণ 1 এবং সমীকরণ 2কে সমাধান করি, খুব সহজে করা যায়। যদি বিয়োগ করে ফেলি, এই জি আর জি কাটা যাচ্ছে, এখান থেকেও পরবর্তীতে এই লাইনে আসবে, অর্থাৎ এভাবে খুব সহজে আমরা সমাধান করে ফেলতে পারি। ধন্যবাদ।